দেখুন এই পৃথিবীতে আপনাকে আমাকে যারা যেতটুকু ভালোবাসে স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু যিনি রব তিনি একমাত্র বান্দাকে ভালোবাসেন, আদর করে ভালোবাসেন। আল্লাহ তাআলা যেখানে কোনো কিছুই পাবেন না সেখানে মহান আল্লাহ তাআলার সাহায্য অবশ্যম্ভাবী। সমুদ্রের মধ্যে উত্তাল তরঙ্গ, যেখানে উত্তাল ঢেউ চলতেছে, আশেপাশে কোনো কিছুই নেই, শুধু পানি আর পানি। এমন মুহূর্তে একটা ছোট্ট নৌকার মধ্যে আপনি একাই আছেন, ধরেন পৃথিবীর কেউ নেই ওই সময়। তখন দেখলেন পশ্চিম গগনে প্রচণ্ড কালো এবং রঙিন হয়ে ভেসে আসছে ঝড় আবহাওয়া এবং প্রচণ্ড বৃষ্টি। ওই উত্তাল তরঙ্গের মাঝে যদি ঝড়ের কিছু অংশই শুরু হয়, তাহলে আপনার এই ছোট্ট নৌকাটি যে কোনো মুহূর্তে পানির মধ্যে নিমিষে হারিয়ে যাবে, কেউ জানতেও পারবে না, বুঝতেও পারবে না। ওই মুহূর্তে আপনি আপনার আমার পিতামাতা কেউ কাছে পাবেন না। যারা পৃথিবীর মধ্যে ন্যূনতম যদি নিঃস্বার্থ ভালোবেসে থাকে সেটা হচ্ছে পিতামাতা, সে পিতামাতাও কেউ পাশে পাবেন না। আর অন্যদের কথা তো বাকি দিলাম, কিন্তু সেই জায়গাও সমুদ্রের মধ্যখানে তরঙ্গের প্রচুর উত্তাল তরঙ্গের মাঝেও ওই মুহূর্তে একজনকে আপনি সাথে পাবেন, কাছে পাবেন, তিনি হলেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে ডাক দিলে তিনি কাছে পাবেন। এই হচ্ছেন সেই মহান আল্লাহ তাআলা। এর জন্য তার আমরা প্রিয় বান্দা হওয়ার জন্য চেষ্টা করি, আমরা তাকে বোঝার চেষ্টা করি। আপনার আমার দুঃখ বেদনা কষ্ট মানুষের কাছে আমরা বলি, কিন্তু মানুষের কাছে বলে কতটুকু সমাধান পাই? একবার চেষ্টা করুন আল্লাহর কাছে বলতে। যে কোনো বিপদে পড়েছি আমরা 2 রাকাত নফল সালাত আদায় করে আল্লাহর কাছে মনের সমস্ত কষ্টগুলো আপনি তুলে ধরুন। দেখুন আপনি আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহ তাআলা আপনার অবশ্যই অবশ্যই সমাধান করবেই করবে। আসমান থেকে আল্লাহ আরশ থেকে নেমে এসে সরাসরি করবে না, কিন্তু আল্লাহ যে কোনো যে কোনো উপায়ে আল্লাহ তাআলা আপনার সমাধান করে দেবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহুম্মা